আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কম্পিউটেক্স 2026 এর এমএসআই এর স্টলে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এমএসআই এর বিশাল একটা স্টল আছে যেখানে অনেক এক্সাইটিং জিনিসপত্র আছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমএসআই এর পুরো স্টলটা ঘুরিয়ে দেখাবো এবং কোথায় কি আছে সবকিছু একদম ডিটেইলে জানাবো। লেটস গেট স্টার্টেড। এমএসআই এবার তাদের তিনটা গেমিং সেগমেন্টকে তিনটা স্টলে ডিভাইড করেছে। প্রথম যেটা এটা হচ্ছে এমইজি বা এমএসআই এনথুজিয়াস্ট গেমিং, তারপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এমপিজি বা এমএসআই পারফরমেন্স গেমিং এবং থার্ড বুথটার নাম হচ্ছে এমইজি বা এমএসআই আর্সেনাল গেমিং। আমি এই মুহূর্তে আছি এমইজি বা এমএসআই এনথুজিয়াস্ট গেমিং এর বুথে। প্রথমে যেই জিনিসটা আমার নজরে পড়েছে সেটা হচ্ছে এই পিসির কেসটা। এখানে বাই দ্য ওয়ে এমএসআই এর এই বছরের যত ফ্ল্যাগশিপ পার্টস আছে সবগুলো ইউজ করা হয়েছে এখানে। আমরা এই পার্টসগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলবো এবং এই জিনিসটা ম্যাসিভলি পাওয়ারফুল হবে। এটাতে যে কোনো ধরনের গেম যে কোনো সেটিংয়ে আপনি একদম এক্সট্রিম সেটিংয়ে খেলতে পারবেন ডেফিনেটলি। পাশাপাশি এখানে একটা কার্ড মনিটর আছে এবং এই ডেস্কটাও অস্থির, মানে পুরো সেটআপটা দিয়ে একটা এনথুজিয়াস্ট ভাইব এখানে দেওয়া হচ্ছে এবং এইটা জাস্ট এমএসআই এর যে ফ্ল্যাগশিপ লেভেল বা একদম টপ টিয়ার গেমিং যারা করে থাকে তাদের যে সেটআপটা সেটা এমএসআই এখানে ফুটিয়ে তুলেছে। তো এই প্রত্যেকটা জিনিসের পার্টসগুলো আবার ঠিক অপোজিট পাশে রাখা হয়েছে। আমরা এখন সেখানে যাব এবং ইন্ডিভিজুয়াল পার্টসগুলো নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেবো। তো এতক্ষণ আপনাদেরকে যে পিসিটা দেখাইলাম সেটার পার্টসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে ইন্ডিভিজুয়ালি। যেমন এখানে কেসটা আছে, এটার মডেল হচ্ছে এমএজি ম্যাস্ট্রো 900R। যদি কেউ কিনতে চান কিডনি বিক্রি করে কিনতে হবে শুধু কেসটাই। এরপরে আমরা এখানে এআইওটা দেখতে পাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং কারণ এই এআইওর যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা কিন্তু ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করা হয়। যে দেখেন আমি চাইলে এটাকে রিমুভ করে ফেলতে পারতেছি, পেছনে পিন আছে এবং এখানে একটা কার্ভ 2K OLED ডিসপ্লে আছে যেটাতে আপনি বিভিন্ন ভিজুয়াল সেট করতে পারবেন সফটওয়্যার থেকেই। এবং এটার আরেকটা ভালো দিক হচ্ছে খুবই ক্লিন এবং মিনিমাল এটা, কারণ জাস্ট একটা কেবল দিয়ে এটা কানেক্ট হয়, এক্সট্রা কেবলের কোনো ঝামেলা নাই। এখানে রেডিয়েটর থেকে শুরু করে টিউবগুলো সবগুলো এখানে প্রেজেন্ট করা আছে। এইটা হচ্ছে 10 লাখ টাকা দামের একটা জিপিইউ। এটার মডেল হচ্ছে MSI GeForce RTX 5090 লাইটনিং জেড। 32GB VRAM আছে এটাতে এবং এইটা ওয়ার্ল্ডের ফার্স্ট জিপিইউ যেখানে এইরকম বিশাল বড় সড়ো 8 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, হিউজ। এবং এটা আপনার টিপিক্যাল জিপিওর মতো না, কারণ এটা একটা লিকুইড কুলড বা এআইও কুলড জিপিইউ। এই পাশে আপনারা এইটা রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গিয়ে টিউব। সো এই কমপ্লিট সেটআপে এই জিপিওটা, এটা কিন্তু যেন তেন পিসিতে আপনি ইউজ করতে পারবেন না। স্পেসিফিক কিছু কেস এবং স্পেসিফিক কিছু বিল্ডে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং আমরা শুরুতে এমইজি এর স্টলে যে পিসিটা দেখছিলাম না, বিশাল এনথুজিয়াস্টিক গেমিং পিসি, ওই পিসিতে কিন্তু এই এআইওটাই ইউজ করা হয়েছিল। এইটাতে প্রচুর পরিমাণে ওভারক্লক করার স্পেস দেওয়া হয়েছে কারণ এটার পিসিবিটা পুরো কাস্টম মেড। সেই সাথে এটাতে ফুল কাভার কোল্ড প্লেট ইউজ করা হয়েছে যার ফলে কুলিংটা কিন্তু অনেক ইফিশিয়েন্ট হবে এবং এটা থেকে পারফরমেন্স বাই নেক্সট লেভেলে পাওয়া যাবে। আগামী কয়েক বছরের জন্য একদম ফিউচার প্রুফ হবে। এখন যত গেম আছে সব গেমই এটা দিয়ে খেলা যাবে নিঃসন্দেহে। সো এতক্ষণ আপনাদেরকে আমরা যে পিসিটা দেখাইলাম এটা মূলত রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড প্রাপ্ত। সো এই পিসির কমপ্লিট প্যাকেজটাই একটা অ্যাওয়ার্ড পেয়েছে, যে কারণে এই পিসিটা এত বেশি হাইপড এখানে। এখন আমি আছি এমএজির স্টলে এবং এটা হচ্ছে আমার ফিউচার স্ট্রিমিং সেটআপ। এখানে দেখতে পাচ্ছেন একদম প্রো লেভেলের একটা স্ট্রিমিং সেটআপ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটা মনিটর আছে, দুইটা হচ্ছে স্ট্যাক করা উপরে এবং নিচে আর দুইটা ভার্টিক্যালি দুই পাশে রাখা হয়েছে। এবং এই পাশে আমরা একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এলগাটোর একটা মাইক আর্মের মধ্যে রাখা হয়েছে। এবং স্ট্রিমিং সেটআপে ইউজুয়ালি এই জিনিসগুলোই থাকে। আমরা এখানে একটা স্ট্রিম ডেক দেখতে পাচ্ছি, এটাও এলগাটোর স্ট্রিম ডেক। যারা স্ট্রিম করে থাকে তাদের জন্য এটা খুবই পপুলার এবং কমনলি ইউজড একটা জিনিস। এই সেটআপের মাস্টার যে মানে স্টার অফ দ্য শো সেটা হচ্ছে এই পিসিটা। এখানে দেখতে পাচ্ছেন পিসিটা আছে এবং এই কেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লুকিং। এটাকে ফিউচারিস্টিক একটা বিল্ডিংয়ের মতো করে তৈরি করা হয়েছে। বিফি একটা জিপিইউ এখানে ইউজ করা হয়েছে। সেই সাথে আমরা এআইওটা দেখতে পাচ্ছি। এই পার্টসগুলো বাই দ্য ওয়ে বাইরে রাখা আছে, আমরা প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি দেখাবো আপনাদেরকে। বাট এইটা হচ্ছে কমপ্লিট পিসি সেটআপ এবং এটা হচ্ছে স্ট্রিমিং সেটআপ। সো আপনি যদি কখনো স্ট্রিমিং করতে চান তাহলে এই ধরনের সেটআপ যদি আপনার হয় তাহলে মানে কেমন লাগবে এটা আপনারা একটু ফিল করে দেখুন। আমি একটু গেম খেলে আপনাদেরকে দেখাইতে চাই যে আসলে ফিলিংটা কেমন পাওয়া যায়। যদিও আমি এফপিএস গেমে খুব একটা মানে সুবিধা করতে পারি না, আমার এফপিএস গেম স্কিল অত ভালো না, বাট আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খেলতেছি কেমন ফিল হয়। এবং চারপাশে সবগুলো মনিটরে আপনি আপনার পছন্দ মতো জিনিসপত্র রাখতে পারবেন। কোথাও হয়তো বা আপনার স্ট্রিমিং সফটওয়্যার, কোথাও হয়তো বা আপনি আপনার মেইল ওপেন করে রাখবেন বা অন্য যে কোনো কিছু। আর স্ট্রিমিংয়ের জন্য তো চ্যাট লাগে, সো চ্যাট আপনি এক পাশে রাখতে পারেন। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমি এআই ক্যারেক্টার ওবিএসে ওয়েব ক্যামের মধ্যে এআই দিয়ে এই হরিণ বানিয়ে দিয়েছে আমাকে। তো এই হচ্ছে মোটামুটি এমএজি। এবার আমরা এটার যে পার্টসগুলো আছে বাইরে রাখা আছে সেগুলো দেখবো। প্রথমে আমরা মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে B850 কার্বন ম্যাক্স ওয়াইফাই এবং এখানে আমরা এআইও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোর লিকুইড P22360। সেই সাথে আমরা এখানে একটা এয়ার কুলার দেখতে পাচ্ছি। এই ধরনের এয়ার কুলারগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। এখানে প্রচুর পরিমাণে হিট সিঙ্ক আছে দেখতে পাচ্ছি। উপরের দিকে কিন্তু একটা ডিসপ্লেও আছে বাই দ্য ওয়ে, যেখানে আমরা হচ্ছে টেম্পারেচারের যে স্পেকগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। আর এই পাশে হচ্ছে কেসটা, যেই কেসটাতে মূলত আমরা যে পিসিটা একটু আগে দেখেছি সেই পিসিটা বিল্ড করা হয়েছে। এই হচ্ছে সেই কেসটা।
অস্থির লুকিং, এটাকে দেখে মনে হচ্ছে ফিউচারিস্টিক কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওই টাইপের। আমরা এখন আছি MAG বা MSI আর্সেনাল গেমিং এর বুথে, এবং এখানে একটা সুন্দর কমফোর্টেবল হোম গেমিং সেট করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল মেইন স্টার অফ দ্য শো দ্য পিসিটা এখানে রাখা হয়েছে। এবং এইটার ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে, কারণ হচ্ছে এটা হোয়াইট থিমে বিল্ড করা, এবং এটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি MSI এর 2টা ক্যারেক্টার এখানে রাখা হয়েছে, এবং একটা হাতে স্ক্রুড্রাইভার আর একটা হাতে হচ্ছে একটা ড্রিল। সো ইট লুকস গর্জিয়াস। এবং এখানে একটা ছোট্ট মনিটর আছে, সেকেন্ড মনিটর, যেখানে আপনি যদি স্ট্রিম করতে চান তাহলে স্ট্রিমিংয়ের সেটআপটা এখানে রাখতে পারবেন। সেই সাথে আমরা এখানে মনিটরটা দেখতে পাচ্ছি, এবং এখানে সাইবারপাঙ্ক চলতেছে। সো আর্সেনাল গেমিংটা মূলত একটু বাজেট ফ্রেন্ডলি, একটু বাজেট কনসিয়াস মানুষজনের জন্য। আমরা এর আগে যে 2টা বুথ দেখেছিলাম সেগুলো তো অনেক এক্সপেন্সিভ, একদম এনথুজিয়াস্ট লেভেলের বা প্রো লেভেলের, বাট এইটা হচ্ছে গিয়া একদম বেসিক যে গেমার আছে তাদের জন্য সেট আপ করা। সো এখানে যে পার্টসগুলো আছে, কোন কোন পার্টস এই পিসিতে ইউজ করা হয়েছে সেগুলো আমরা দেখবো অপোজিট পাশে। চলুন। সো এখন আমি MAG যে সেটআপটা দেখেছিলাম সেখানে যে পার্টসগুলো ইউজ করা হয়েছিল পিসিতে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা AIOটা দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন, এবং এই AIOর একটা স্পেশালিটি হচ্ছে এটা যে ডিসপ্লেটা, এটা একটা জাস্ট নর্মাল LED ডিসপ্লে, এবং উপরে একটা ফেব্রিক্স আছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। সেই সাথে আমরা হোয়াইট কালারের একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে R1000+। এরপর আমরা মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে AMD এর একটা মাদারবোর্ড। তার মানে আমরা যে সেটআপটা দেখেছিলাম সেটা AMD সেটআপ। এটা হচ্ছে B550 মর্টার ম্যাক্স ওয়াইফাই, এবং এইটাও হোয়াইট কালারের। সো হোয়াইট থিমে বিল্ড করার জন্য এই বোর্ডটা কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আমরা যদি এই সবগুলো পার্টস কম্বাইন করে একটা সেটআপ তৈরি করি তাহলে আমরা একটু আগে যে সেটআপটা দেখলাম সেটার মতো হবে। এখন এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বছরের MSI এর ফ্ল্যাগশিপ ল্যাপটপ। এটা হচ্ছে MSI Titan 18HX ড্রাগন এডিশন, এবং এই ল্যাপটপটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটার এই ব্যাক পার্টের ডিজাইনটা। এখানে যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ড্রাকো এপিক, এবং এই ডিজাইনটা অস্থির। এটা কিন্তু বাই দ্য ওয়ে জাস্ট কোনো স্টিকার না, একদম ল্যাপটপের মধ্যে এনগ্রেভ করা, এবং টেক্সচার, এটা হাতে ধরলে ফিল করা যায় সেই টেক্সচারগুলো। এইটার সাথে কিন্তু একটা মাউসও আছে, মানে সিমিলার টাইপের ডিজাইনে, এই যে দেখতে পাচ্ছেন সিমিলার কালার থিমে ডিজাইন করা। এবং এই ল্যাপটপটার যে স্পেকটা সেটা আপনাদেরকে এখানে দেখায় দেয়, আপনারা স্পেকটা দেখলেই বুঝতে পারবেন। আমি পুরোটা স্পেক পড়তেছি না, স্পেকটাও কিন্তু খুবই বিফি, সো হাই পারফর্মিং একটা ল্যাপটপ হবে ডেফিনেটলি, যেহেতু ফ্ল্যাগশিপ ল্যাপটপ। জেনারেটিভ AI কিংবা চ্যাটবটের দিন শেষ, এজেন্টিক AI এর বাংলাদেশ। আমরা সবাই জানি যে এখন এজেন্টিক AI অনেক জনপ্রিয় হচ্ছে। আমরা এখানে MSI এর একটা AI পিসি দেখতে পাচ্ছি। এই পিসিটার মডেল হচ্ছে গিয়া MEG Vision X2 AI+। এখন এইটার কাহিনীটা আসলে কি, স্পেকটা আপনারা এক নজরে একটু দেখে নেন, বাট এই স্পেকটা এখানে ইম্পর্টেন্ট না। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা। এইটার আরেকটা গ্লিমস আমি আপনাদেরকে এখানেও দেখাই দিই। সো এখানে একটা পিসি আছে দেখতে পাচ্ছেন, এই পিসির বাইরের দিকে এইরকম একটা স্টেজ আছে, যে স্টেজের মধ্যে একটা AI অ্যাভাটার দাঁড়ায় আছে, এবং এই AI অ্যাভাটারটা স্পেশালিটি আমরা একটু আপনাদেরকে এখন বলি। সো এইটা হচ্ছে মূলত MSI এর প্রোপ্রাইটরি একটা AI এজেন্ট, যেটার নাম হচ্ছে লাকি ক্ল। আমরা ওপেন ক্লয়ের নাম শুনেছি, কাইন্ড অফ ওপেন ক্ল থেকে ইন্সপায়ার্ড লাকি ক্ল। এই লাকি ক্লয়ের কাজটা হচ্ছে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার পিসির বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আগে তো আমরা জাস্ট চ্যাট করতাম, চ্যাটবটকে বলতাম যে এইটা কি হয়, তখন সে উত্তর দিত। বাট এখন আপনি চ্যাটবটকে বলবেন যে আমাকে এই কাজটা করে দাও, সে করে দেবে। ফর এক্সাম্পল, আপনার যে সিপিইউটা আছে এইটার ভেতরে, আপনার কেসের ভেতরে যে ফ্যানগুলো আছে কিংবা যে RGB লাইটগুলো আছে, আপনি যদি একে বলেন যে আমার লাইটগুলোকে চেঞ্জ করে হোয়াইট কালার করে দাও, ও হোয়াইট কালার করে দেবে। অথবা আপনি যদি এই এজেন্টিক AIকে একটা কমান্ড দেন যে আমার মনিটরের ব্রাইটনেসটা কম বেশি করো, আপনি বলেন আমার কম্পিউটারের যে ফোল্ডারগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করে দাও, ফাইলগুলোকে অর্গানাইজ করে দাও, কোনো একটা ফোল্ডার স্পেসিফিকলি ডিলিট করে দাও, এই ধরনের কাজগুলো এটা করতে পারবে। অলদো এই এজেন্টিক AI নিয়ে কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও মানুষের হয়েছে, লাইক কারো ডেটা ক্লিন করে দিয়েছে, বাট এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, এবং এটাতে একদম ফুল কন্ট্রোল দেওয়া হবে না। সো আপনি সেফ সাইডে থাকতে পারবেন ডেফিনেটলি। আর এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদিও একটা হলোগ্রাফিক ডিসপ্লে, বাট আপনি চাইলে এটাকে সোয়াপ করে অন্য কিছু দিতে পারবেন। আর এটা অ্যাকচুয়ালি একটা সেকেন্ড মনিটর হিসেবে কাজ করে, আপনি চাইলে এখানে ইউটিউব ভিডিও দেখতে পারবেন, বাট এরকম একটা স্পেরিক্যাল ভিউ সেখানে আসবে আর কি। সো এখানে এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড পিসি, ব্র্যান্ডেড MSI প্রিবিল্ড পিসি, বাট পিসিটার মেইন কাহিনী হচ্ছে গিয়া এই যে সামনের দিকে ডিসপ্লেটা হলোগ্রাফিক ডিসপ্লে, যেটা চ্যাসির সাথে বিল্ড ইন থাকে, এবং এই এজেন্টিক AI সোফার এটা অনেক ভালো লাগতেছে। দেশে গেলে আমরা অবশ্যই টেস্ট করে দেখবো যে কেমন কাজ করে। এখন আমার সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI এর 34 ইঞ্চির MEG X QD OLED মনিটর, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট এজেন্টিক AI মনিটর। এজেন্টিক AI কেন বলছে, কারণ এটার ভেতরে একটা AI চিপ আছে, যেই চিপটা মূলত একটা সফটওয়্যারের মাধ্যমে এই মনিটরটাকে কন্ট্রোল করার জন্য হেল্প করবে। তার মানে আপনাকে OSD কন্ট্রোলের জন্য ওই সেটিংয়ে যাইতে হবে না, বাটন প্রেস করে করে আপনি সিস্টেম থেকে এজেন্টিক AIকে কমান্ড দেওয়ার মাধ্যমে এটা সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। এর বাইরে যে বাকি স্পেকগুলো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাদের দরকার আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন। আমি পুরোটা স্পেক পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে।
পারে। এখানে আবার আমরা একটা মিনি এলইডি মনিটর দেখতে পাচ্ছি। মিনি এলইডি নর্মালি আমরা টেলিভিশনে দেখেছি অনেক পপুলার, এখন মনিটরেও আসছে এবং তারা পাশেই একটা আইপিএস প্যানেল রাখছে রেগুলার এলসিডি মনিটর, সেটার সাথে এইটার কম্পেয়ার করতে বলতেছে অ্যান্ড কম্পারেটিভলি এটা কিন্তু বেটার লাগতেছে ডেফিনেটলি। এবং এটার আরও অনেক স্পেক আছে, সব আমরা ডিটেলে বলবো না, আপনারা জাস্ট দেখে নেন। এটা 27 ইঞ্চের একটা 5K মনিটর, যেটা আবার মাল্টিপল রিফ্রেশ রেটে চলে। তার মানে আপনি 5K-তে 180 হার্সে চালাতে পারবেন, 2K-তে গেলে 330 হার্সে চালাতে পারবেন। এবারে বাকি স্পেকগুলো আপনারা দেখে নিতে পারেন। সোফার এই মনিটরটা অনেক অস্থির লাগতেছে, মিনি এলইডি মনিটর, আমারও ট্রাই করার ইচ্ছা। কখনো দেশে যদি পাই তাহলে এটা কিনে অবশ্যই রিভিউ করার চেষ্টা করব। যারা আমার মতো প্রফেশনাল আছেন, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা গ্রাফিক ডিজাইন অথবা কালার অ্যাকুরেট কাজ করতে চান, তাদের জন্য এই মনিটরটা। এটা হচ্ছে MSI Pro Max ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা একটা ওলেড প্যানেল বাই দ্য ওয়ে। ইউজুয়ালি ওলেড প্যানেল কিন্তু 100% কালার অ্যাকুরেট হয় না, বাট এই মনিটরটাকে তারা কালার অ্যাকুরেট করেছে। এবং আরেকটা বিষয় তারা এখানে খুবই হাইলাইট করছে, সেটা হচ্ছে এটা ম্যাকবুকের সাথে কম্পিটেবল। সো আপনি যদি ম্যাকবুক কানেক্ট করেন তাহলে ম্যাকবুকের ডিসপ্লেতে যে কালার, সেই কালারটা সিঙ্ক হয়ে যাবে এটার সাথে অটোমেটিক্যালি, এবং দুইটা কালারের মধ্যে সামঞ্জস্যতা পাবেন। ইউজুয়ালি আমরা যখন অন্য কোনো মনিটর ইউজ করি, ম্যাকবুকের ডিসপ্লের কালার আর মনিটরের কালার কমপ্লিটলি ডিফারেন্ট হয়, এখানে সেই প্রবলেমটা হবে না। এরপরে এটাতেও কিন্তু এআই সেন্সরটা আছে, সো মনিটরে ওলেড বার্নিং ইস্যু হবে না একদমই, কারণ এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারবে যে হিউম্যান বসছে কি বসে নাই। এরপরে সে স্ক্যান করবে, এটাকে রিফ্রেশ করবে এবং আপনার মনিটরটাকে বাঁচাবে আর কি বার্নিং থেকে। এবং এখানে আমরা মনিটরের পুরো স্পেকটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে 34 ইঞ্চির একটা মনিটর এবং এই মনিটরটা 5th Gen QD OLED ডিসপ্লে। বাই দ্য ওয়ে এখানে পুরো স্পেকটা লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এইটা তো 34 ইঞ্চির বিশাল বড় সড়ো একটা ওয়াইড মনিটর। আপনারা যদি চান এটা থেকে আরেকটু ছোট, মানে 27 ইঞ্চের মনিটর, যদিও 27 ইঞ্চের মনিটর অনেকের কাছে বড় মনে হয়, আমি নিজেও ইউজ করি, আমার বাসায় অনেক বড় মনে হচ্ছিল, এখানে ছোট মনে হচ্ছে কারণ 34-এর পাশে দেখতেছি তো। সো যদি কেউ চান তাহলে এরকম 27 ইঞ্চের ভার্সনটাও নিতে পারেন। এছাড়াও MSI এর বেশ কিছু কোলাবোরেশনে ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি র্যান এনিমের সাথে কোলাব করে তারা বেশ কিছু প্রোডাক্ট ডিজাইন করেছে। ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফটের থিমে বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে, এই যে ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফটের প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন। সেই সাথে আমরা স্টার ওয়ার্সও দেখতে পাচ্ছি, আমার খুবই পছন্দের। এখানে আমরা MSI এর 50 সিরিজের সবগুলো জিপিইউ লাইন আপ দেখতে পাচ্ছি, বিশাল লম্বা ওই লাইন পর্যন্ত দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা 5090 সুপ্রিম লিকুইড কুলিংয়ের যে ভার্সনটা আছে সেটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লিকুইড কুলড, পাশাপাশি এখানে হচ্ছে রেগুলার ফ্যানের যে ভার্সনটা 5090-র, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যানগার্ড 5080, এবং এইটা হচ্ছে গিয়া 5080 ট্রাইও ওসি, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি 5070 Ti। এইটা অনেকটা ক্রিয়েটরদেরকে ফোকাস করে তৈরি করা হয়েছে, গর্জিয়াস এটার লুকটা, এবং এটাও খুবই প্রিমিয়াম লুকিং। এটা হচ্ছে 5070 Ti ইন্সপায়ার মডেল এটা, এবং এইটা হচ্ছে গিয়ে ভেন্টাস, এইটা 5070 Ti, এবং এটা হচ্ছে হোয়াইট থিমে বিল্ড করা। এবং এইখানে আমরা 5070 ভেন্টাস দেখতে পাচ্ছি, এবং এই ভেন্টাসটাও কিন্তু খুবই স্ট্রং বিল্ড কোয়ালিটির এবং প্রিমিয়াম ডেফিনেটলি। এবং এখানে আমরা 5070 শ্যাডো দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ভার্সন, অ্যান্ড ফাইনালি আমরা 5060 Ti দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে 50 সিরিজের এই বছরের পুরা লাইন আপ MSI GPU। এখানে আমরা MSI এর 40th অ্যানিভার্সারি উপলক্ষে লঞ্চ করা স্পেশাল এডিশনের কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সো এই ছিল কম্পিউটেক্স 2026-এ MSI এর স্টলের একটা ওভারভিউ। এখানে অনেক কিছুই আমার ভালো লেগেছে, তার মধ্যে তাদের লাকি ক্লজ যেটা এজেন্টিক AI ছিল সেটা অনেক ভালো লেগেছে, পাশাপাশি তাদের MEG, MEG এবং MPG যে গেমিং সেটআপগুলো, তার মধ্যে আমার কাছে স্ট্রিমিং সেটআপটা অনেক ভালো লেগেছে। আমার লাইক ফিউচার ড্রিম স্ট্রিমিং সেটআপ হচ্ছে এটা। আপনাদের কোনটা ভালো লেগেছে, কে কোনটা চান, নাকি 10 লাখ টাকার জিপিউটা আপনারা কিনতে চান, একটু কমেন্টে জানায় দেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ফিউচার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।